এই আসতে টান রে ভাই, আসতে আমার পর্যন্ত আসবে না। গাজার নৌকা পাহাড় দিয়া যায়। এই টাইম তোমার গাড়ি ভাড়া লাগে, আরো লোকজন লাগে, কত দালালে টাকা দিতে হয় তার ঠিক নেই, আর তোমরা দেও না। কি এখন যদি আমি তোদের না দিই কিরাম লাগবে? তোর ব্যবসায় তো ভালো রে, তুই কি করে ভাবলি তোর মতো গাঁজা করে সাথে আমার মেয়ে বিয়ে দেবো? বাহ বাহ, তোমার নাটক তো ভালোই চলছে রে। গাঁজা করে যাবই, গাঁজা করে হয়। আরে দরবেশ, একভাবে মুখে হাত দিয়ে কিসের চিন্তা করছিস? আমি খুব গভীরে আছি ভাই। আমি একটা জিনিসই ভাবছি, সেটা কি জানিস? সেটা আজকে নয় 30 টাকা ম্যানেজ করেছি ভাই, কিন্তু এই কাদা কাইসের সময় কালকে গণের 30 টাকা পাবো না। অত ভেবেও না, মাল বানাচ্ছে, খাও তারপরে ভাবো। খাই একটু লতা পাতা, তাই নিয়ে এত কথা। আর তোদের মতো বেকার ছেলে পেলে মাথা ব্যথা। তুই একদম ঠিক কথা বলেছিস ভাই। চুপ, ও আল্লাহ এক ব্যবস্থা করে দেবে। ও ভাই বুঝো, আমি তো দূর থেকেই বাসা বললাম যে একবার আমার বাদে একবার খেয়ে বেলাস না। এটা ছিল বাড়িতে অল্প একটু আছে, তুই আসবি, টাকা পয়সা দিবি, তারপর আবার লাইন কল। হ্যাঁ ভাই, ওইটা বুঝে নিয়ে এর কাছ থেকে, কিন্তু আমরা টাকা দিই তার এসে ফুরুত করে মাল খেয়ে করে তা কিন্তু হতে দেবো না রে ভাই। সমুদ্রের খাদ রে, মনে হচ্ছে আমি খাই মনে হচ্ছে রাখি। তুমি কি মনে করছো ভাই? আমি টাকা দেবো না, ধরো ওই সিরিয়ালে ভাই। ভাই ওর ব্যবহারটুক দেখো ভাই, ওর ব্যবহারটুক দেখো, পারে মনে হচ্ছে যে খুশো বুঝে আমার এখানে ফিরিয়ে দে। ও তো পা ছিল ভাই, আমি এক পাশে জ্বালায় নিমাই করে দিই। আচ্ছা তাহলে আমি এই পাশে বসছি, আমার দে। না ভাই, এসব হবে না। এই পুলিশে ধরলে কিটা যায়, আমি যাই। লাগলে কিটা যায়, আমি যাই। তোকে ঠাপ দিলে কিটা যায়, আমি যাই। দেখ আমি ধরাবো। ভাই লেমি করা জায়গা পাও না, না? এ ভাই নাও তুমি কথা ঠিক লাইট দে ভাই, লাইটটা দে। লাইট আমার কাছে আছে, দেখি। আরে বিটা, তুই তো না দিনি, আগে ধরাও দিনি। নিমাই নিমাই আলাপাতা দিস নি, দেখ আলাপাতা আর কম হয়েছে। হ্যাঁ, তুমি যে ঠাপ শুরু করেছো, তার মনে হচ্ছে আমাদের পর্যন্ত আর আসবে না রে। এই আসতে টান রে ভাই, আসতে আমার পর্যন্ত আসবে না। এই জন্য তোদের সাথে বা মাথাটা খাদিচ্ছ করে না। দেখ কি কাজটা করলো, দেখ দিনি এখন আমার 3 লোক। গাঁজা খায়ে শুয়ে থাকি, উঠোনে পুষ্কনে দেখি, তাল গাছেতে শলির পোনা নাই, মীরা বাই গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দিয়া যায়, মীরা বাই গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাঁজা খেয়ে শুয়ে থাকে, গাঁজা খেয়ে শুয়ে থাকে, উঠোনে পুষ্কনে দেখি, তাল গাছেতে শলির পোনা হয়, মীরা বাই গাজার নৌকা পাহাড় দেয়া যায়। এই শালা তো 2টার মাঝে গান শুরু করে দিয়েছে, কিন্তু আমার তো কোনো কাম হয়নি। মালটা একটু ব্যবস্থা করতে হবে। এ ভাই তাহলে তোরা কেন বল, আমি মকমালের কাছে যাবো আর একটা টুকরা নিয়ে চলে আসবো। যাবে আর আসবে, ঠিক আছে? আরে পাশে পাশে ব্যবস্থা কর। গাঁজা খায়ে শুয়ে থাকি, উঠোনে পুষ্কনে দেখি, গাঁজা খায়ে শুয়ে থাকি। এই শোন, ওই বারেগার ছেলের কিন্তু নিয়ে লিখতাম দেবো না ভাই, ও কিন্তু দালাল, ও থানার দালাল, ওই সারা টুককে টুকি দেবে না। আর শোন, হ্যাঁ আরে আছে, কয় পুটলা লাগবে, সব আছে। 1300 টাকা লাগবে ভাই, 1300 টাকার কমানি দেবো না। না তাহলে আসার দরকার নেই, তাহলে আসার দরকার নেই। টাকা আমি আসবো, তারপরে মাল দেবো। এই ব্যবসা যদি আমি ধরেছি, এই ব্যবসা করেই যাবো। আচ্ছা ঠিক আছে, রাখ ভাই রাখেন। কি রে তোর কইছিস ফোন না দেখে আসবি, ফোন না দিয়েছিস না? কাকা ফোনে টাকা নেই তো, এই জন্যই একটা গু দাও।
টাকা আছে? কাকা দাও, এই যে 50 টাকা নিয়ে আইছি, দাও কাকা। তোর 50 টাকা? আর 50 টাকা দিয়ে দিবানে। না 50 টাকা হবে না। কাকা দাও না, আর 50 টাকা আমি রাত্রি দিয়ে দিবানে। দাও কাকা, হবে তাই না? দাও শোনো, কাকা। এই তো আরাম তোমার গাড়ি ভাড়া লাগে, আরো লোকজন লাগে, কত দালালে টাকা দিতে হয় তার ঠিক নেই, আর তোমরা দাও না 50 টাকা দাও। হাট, যা। দাও কাকা, ও কাকা, দাও। এই বাকি মারা দে। আমার দিয়ে দিবানে, পরে দাও। না বাকি দাও, দাও। টাকা যখন হাতে তখন একটু। এত টাকার ব্যবসা, আপনার বাকি দিত মাগের খাওয়াই আমি করে তাই না? আমি অত পাগল হচ্ছি না, আমার এটা ব্যবসা, আমার জায়দ ব্যবসা হিসেবে বেশি বেছে নিছি। এই যা, হ্যাঁ দিদি কত কলাম কাকা, যে 50 টাকা দিচ্ছে দেও, আর 50 টাকা সন্ধ্যার করে দিয়ে দিবানে। তাও দিল না, কাছে সে বালটা তোমার উঠেছে। কত টাকা গাড়ি ভাড়া লাগে, কত পুলিশ প্রশাসন ট্যাকেল দিয়ে আনতে হয়, মস্তান ট্যাকেল দিতে হয়, দিল না তো দিলই না। আমি কলাম যে আমাদের সাথে হলুদ জামা গাই দেয়, ওই মস্তান আছে, কষা আছে, তাই কেমন বাল সমান। এত বড় কথা ধরলি আমি টাকা আমার কাছে দে, তোর হানে বয়, আমি যাবো আর আসবো, মালদের বয়। এই ছবিটা তো ভালোই হয়েছে। কি রে, তোর আবার হঠাৎ কি হলো? আপু আই লাভ ইউ। আচ্ছা আপু, ফুল মানুষের হাতে দিলে কি হয়? ফুল দিলে কি হয়? আগে যেটা বলেছিল ওটা হয়। আচ্ছা আমি তোমাকে আই লাভ ইউ বললাম, ধরো ফুল। তোর পাগল বোনটা কোথা থেকে সব শিখেছিস তোর আই লাভ ইউ আর ফুল দেওয়া জানিস? আমার ধারণা ঠিক। হ্যাঁ, তুমি মকবুল চাচার মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, একিরা? ওটা হচ্ছে আমার ছোট বোন। বাহ, ভালোই তো। আচ্ছা, আমি কি তোমাদের দুই বোনের একবারে আই লাভ ইউ বলতে পারি? আপনি কি বলছেন? আই লাভ ইউ মানে শব্দ জানেন আপনি কি? আচ্ছা আপু, আই লাভ ইউ তো ভালো কথা, তুমি রাগ করছো কেন? তোরা তো পাকনামি করা লাগবে না, ঘরে যা তুই। আচ্ছা, দূরে যে কথা বললেই ভালো হয় আমার। একই কথা। হুম, আচ্ছা, এবার কাছে বলো। বললে সমস্যা কি? বলছি এই যে 50 টাকা আমার একটু সুন্দর দেও না। দিতে পারি, একটা শর্ত। শর্ত? হ্যাঁ, কি শর্ত বলো? আপনি যদি আমার সাথে প্রেম প্রেম করতে পারেন তাইলে আমি দিতে পারি। আব্বার কাছে টাকা চালি আব্বা দেয় না, এইদিকে আমার ওনার সঙ্গে প্রেম করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, একসঙ্গে দুই কাজই আছে, ভালোই তো। আপনি রাজি তো? মাথায় নষ্ট, কি যে কয়। ধরো টাকা। শোনো, আমি সত্যিই তোমার ভালোবেসে ফেলছি। কখন জানি দাঁড়িয়ে থাকতে থাকতে পট করে তোমার ভালোবেসে ফেললাম, আমি বুঝতে পারলাম না। টাকা টাকা তোমার কত চাই, বিনিময় তুমি একটু সবজি দেবে আমি, ঠিক আছে? এবার আমি তোমাকে আপনি এখানে দাঁড়ান, আমি এনে দিচ্ছি। আসছো, আমি এখনই আসছি। শান্তি পেলাম খাবার আগে, শর্ট খেয়ে গেলাম। এই জিনিসের সাথে যদি প্রেম প্রেম হোক, গাত্র না করতে পারি, আমার সবজির কোনো অভাব হবে না। আর ছাগলের দল আমাকে সারা জীবন নেতা হিসেবে তোদের মানা লাগবে। দেরি করছে কেন? আমার বিশ্বাস হয় না যে ও মাল আনতে পারবে। কাকে কি বলিস? মাল আনতে পারবে? ধর। আরে ভাই পাগলের মতো কথা বলিস। এবাসলে ভাই, হ্যাঁ, তোর 50 টাকায় মাল দিল? আরে দেবে দেবে, আজীবনই দেবে, কালও দেবে, পরশু দেবে, যতদিন থাকবে ততদিন। কাটালি মনে আছে? হ্যাঁ কাটারি, না না অত কথা দরকার নেই, মাল বানা তাড়াতাড়ি বানা। আমরা তো এইটাই চাই। হ্যাঁ, মাল বানা। 1 2 3 4 5 6 7 8 12টা থুলাম, 8টা আছে, কারণ কি উড়ে গেল না? আরে আমার তো কোনো স্কিলেও তো নেই, স্কিলেটা খাই চুরি গে তাও তো না। বিষয়টা কি রে? দিল অনি অনি ও মনি, কি হয়েছে? আবার ডাকছো কে এত জোরে জোরে? অনি আমাদের বাড়ি তো আইলো না তো, এই যে এতে হাত দিস না কেউ? তা তো করতে পারলাম না। আরে বাপুরে 12টা তুই এখন 8টা আছে, এদের সব সর্বনাশ কে দিয়েছ দেখছি। আমি তো তোমার আগেই কইছি ওই সব বিষয় না তুমি আমার কাছে কোনো কথা কবা না। না তোমার কাছে এসব কথা কম কেন বলি? কি যা কি কইলো বলি বুঝলাম না তো দেখছি। আব্বা, তুমি ভুল করে কোনো জায়গায় ফেলে দিবানে, ওইটা আমার কাছে দাও, আমি রেখে দিবানি। তুমি থাকো। দেখিস মনি, খুব খেয়াল, কিন্তু খুব খেয়াল। সালেহা, সালেহা, ও সালেহা, সালেহা,
হ্যাঁ আজকে একটু দেও না কি টাকা আই রে ভালোবাসা বাড়ি খেয়ে গেলাম। তুমি যখন আমার কাছে টাকার প্রশ্ন তুললে, এই কি তোমার ভালোবাসা? তুমি আমার কাছে টাকা চাইতে পারো? আমি তোমার প্রচুর ভালোবাসি। আমি বিশ্বাস করি না। এই কি তোমার ভালোবাসার নমুনা? অবশ্যই আমি তোমার যতটা ভালোবাসি এ পর্যন্ত তোমার মনে হয় আজ পর্যন্ত কোনো মেয়ে ভালোবাসতে পারিনি। তুমি আমার দেখাও ভালোবাসার কিছু প্রমাণ করো। দেখো তুমি আমার ইমোশনালে আঘাত করো না। তুমি আমার বিষয়ে জানো না। আমি যদি একবার রেগে যাই না, আমি এটা বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতেই হবে। কিরকম? ধরো এবার হয়েছে, ভালোবাসা কি প্রমাণ হয়েছে? আমি এ পর্যন্ত আমার বয়স কত হবে আমি জানি না, যাই হোক মার ফেটাতে পড়ে পর্যন্ত আমি এত খুশি হয়নি। তুমি যেহেতু আমাকে মূল্যায়ন করেছো ডার্লিং, আমিও তোমাকে মূল্যায়ন করবো। এখন কোনো কথা হবে না, সন্ধ্যার পরে তোমার জন্য কানের দুল নিয়ে আসবো আমি, ঠিক আছে? আমি এটাই খুশি। Okay? তুমি যাও। একটু হাত মিলাও। ঠিক আছে। এতদিন তো সবজি খেয়ে কোনো বুদ্ধি বাড়িনি, এখন যে বুদ্ধি আসতে মনে আছে 3 গুণ বুদ্ধি বৃদ্ধি হয়ে গেল। কি ব্যাপার, অনেক বেলা হয়ে গেল তো, এতক্ষণ তো আসার কথা, আজকে তো এলো না। যাই, ওরা তো মুসরার ধারে বসে থাকে, আজ আমিই যাই, সারপ্রাইজ দিব। পাপা সব ফুল ভিড়ে দিয়ে থাকে। দেখে না, ও চমকে যাবে। ওর সঙ্গে দেখাটাও হবে, ওকে জিনিসটাও দিতে পারবো। মেয়েটা যাচ্ছে কোন, চলেই যাচ্ছে দেখি। মেয়ের তো পিছনে কি হবে? আরে বাবার মাথা কি হয়েছে দেখেছিস? খালু উঠছে ভাই না খালু উঠছে না, ও আটা মাটা খেয়ে বসে রে। হ্যাঁ আটা না খালি ও ঝিময় কে? ঠিক 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 হ্যাঁ ফালতু কথা। কি ব্যাপার, আজকে আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে আছো? তুমি এখানে আসছো কেন বলো? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি, আর সাথে ওই জিনিসটাও নিয়ে এসেছি। আরে কি ভাগ্য বলো তো, তুমি এখানে চিনলে কিভাবে যে আমরা এখানে আছি? আমি দেখেছি মাঝে মধ্যে এই পথ দিয়ে হেঁটে যাই, তোমাদের দেখি এখানে আড্ডা দিতে, ওখানে আড্ডা দিতে দেখি তো। আচ্ছা সবজি আইনেছো নাকি? এনেছি, আজকে তুমি লেট করেছো না, তাই আমি সাথে করে নিয়েছি। দেও না কি, এখন যদি আমি তোদের না দিই কিরাম লাগবে? বিশ্বাস করিস নে, আমি বলেছি না হেঁটে হেঁটে চলে আসবে। দেখ হেঁটে আছে, খা কত খাবি খা। আরে ভাই এ তো গো ডাউন। তুমি কেমন আছো বলো? হ্যাঁ আমি অনেক ভালো আছি, আর তোমার ছাড়া কেমন থাকি সে তো তুমি জানো। এ ভাই, তুই যে তফিল পাইছিস, শালার সকালে একটা খাবো, রাত্রির একটা খাবো, বিকেলে খাবো, সারা জীবন খাবো, বলবে না। বালা আচ্ছা, বালা। তোমার যেদিন যে কথাটা বলেছিলাম মনে আছে? কোনটা? তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়ে করবে না? করবো বিয়ে সে করে। এই তোর ব্যবসাই তো ভালো রে, তুই কি করে ভাবলি তোর মতো গাঁজা করে সাথে আমার মেয়ে বিয়ে দেবো? আপনি বাকি করে ভাবিলে যে আপনার মতো গাঁজা ব্যবসায়ীর মেয়ের সাথে আমি বিয়ে খাবো? তাহলে এই নাটকটা তুই কেন করলি? গাঁজা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। আপনার কাছে 50 টাকার গাঁজা কিনতে গেলে আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, এই ছেলেটার ঘাড়ে ধাক্কা মেরে ঘাড়ের রক্তটা করে দিয়েছেন। তার জন্য আমি চিন্তা করেছিলাম যে আপনার সুন্দরী মেয়ের সাথে যদি আমি মহাব্বতের একটা তাকতাক হোক, গাত্রা করতে পারি, গাঁজার তো কোনো আমার বানামাল। বাহ বাহ, তোমার নাটক তো ভালোই চলছে রে। গাঁজা খোরের জামাই গাঁজা খোরই হয়। তোমার তো সব শালার তো পুলিশ দিয়ে ধরে দেওয়া দরকার। দেখ দেখ এখন কেন থেকে দেখ, সারা জীবন এই ছেলে পেলে পেলে নষ্ট করেছিস, এখন সেইটা তোর ঘাড়ে বেরিয়েছে। এই কি আর বাচ্চা, আমার মেয়ে তোর বিয়ে করাই লাগবে? এ পর্যন্ত তুই আমার মেয়ের কাছ থেকে 56 মণ গাঁজা খাইছিস, আজকে থেকে তুই গাঁজা খাওয়া বন্ধ করবি, আমার মেয়ের বিয়ে করবি। তুমি গাঁজা বেচবে না, আমিও খাবো না। এই দেখ আমি আজকে তোবা করলাম, আমার জীবনে গাঁজা বেচবো না, তুই আমার মেয়ের বিয়ে কর। তুমি যদি বেচা বাদ দাও আব্বা, আমিও খাওয়া বাদ দিয়ে দিলাম। আর শোন ভাই, তোদের বলি, এই যে গাঁজাখোর নামটা, আমরা সভ্য সমাজের মানুষ। আরে তুই আমি নষ্ট হয়ে গেছি, তোর আমার ফ্যামিলি কি নষ্ট হয়ে আছে? না শোন না, আর কোনো গাঁজা খাবো না ভাই, প্লিজ। পুলিশি দেবেন না, আমার শ্বশুরও বেচবে না, আমিও খাবো না। চলো আমি আর তুমি কোর্টে যে বিয়ে করবো, দোয়া করবে না। চলো গাঁজা খাওয়া আজকের থেকে বন্ধ বন্ধ।